এখন আমরা সবাই দার্জিলিংয়ের মেলে রাত্রি বলা যাবে না, মানে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছি। তো এই দার্জিলিং মেল, যেটা চকবাজার চৌরাস্তা, এটাই দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। এই দার্জিলিং মেল আসলে কি? এই মেল মানে কিন্তু মল, মানে কোনো শপিং মল নয়। এটা দার্জিলিং শহরের একদম মাঝখানে একটা বিশাল খোলা জায়গা, যেখানে চারটে রাস্তা এসে মিশেছে। তাই এটার নাম হচ্ছে চৌরাস্তা। চৌ মানে চার, রাস্তা তো বুঝতেই পারছেন, রাস্তা। এটাকে কুইন অফ হিল, মানে যে দার্জিলিং, তার বিটিং হার্টও বলা হয়। সামনে কবি ভানুভক্তের মূর্তি। এই মোটামুটি সকাল 10টা থেকে রাত 7:30 অবধি এই মেল জনসাধারণের জন্য খোলা থাকে। মঙ্গলবার আবার 8টা থেকে 8টা। মেলের ভেতরে গাড়ি ঢোকে না। নেহেরু রোডের যে জাংশন বা উইন্ডমেয়ার হোটেল অবধি ট্যাক্সি যায়, তারপরে 5-10 মিনিট হাঁটলেই মেলে পৌঁছে যাওয়া যায়। আর এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার উঁচুর দিকে এটা হাঁটা পথে এই মেল। মেলে গাড়ি নেই, তাই শান্তিতে হাঁটতে পারবেন, যেমন আমরা হাঁটছি। ঠান্ডা হাওয়া, পাইন বন, মানে পাইন গাছ, কলোনিয়াল বিল্ডিং, সামনে বহু পুরনো বিল্ডিং, পাহাড়ের ভিউ সবই দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পরিষ্কার দিনে এখান থেকে সামনে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সানরাইজ সানসেটও সুন্দর দেখা যায়। পেছনে বাজার আছে, সেখানে উলের জামা, শাল, হস্তশিল্প, টিবেটিয়ান নেপালিজ আর্টিফ্যাক্টস, সুভেনির, দার্জিলিং চা সবই পাওয়া যায়। খাওয়া দাওয়ার জন্য বেশ বিখ্যাত। এখানে গ্লেনারিজ, যেটা বিখ্যাত বেকারি এবং কাফে, নাথমুলস টি শপ দার্জিলিং চায়ের জন্য ফেমাস, ক্যাভেন্টার্স, কুঙ্গা, নাকথিং, এখানে মোমো, থুকপা, চাইনিজ প্রচুর পাওয়া যায়। সবাই এগুলো জানেন, তাও আমি আরেকবার বলছি। বিশেষ করে রাস্তার ধারে গরম চা এবং মোমো, এটা মাস্ট। অন্যান্য বিভিন্ন অ্যামিউজমেন্ট তো আছেই, ঘোড়ায় চড়া, বেঞ্চে বসে বসে চা খেতে খেতে আড্ডা। মহাকাল টেম্পল একদম মেলের পাশেই। কবি ভানুভক্তের মূর্তি আছে, আমি আগেই বলেছি। লোকাল ব্যান্ডের অনুষ্ঠানও মাঝে মাঝে হয়। সকাল সন্ধ্যাতে বেশ ভালো লাগে। হালকা জ্যাকেট নর্মাল টাইমে। মোটামুটি রাত 4টার পরে প্রায় রাত 8টার পরে প্রায় বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, কাম, লাইভলি, ফুল অফ লোকাল ভাইবস অ্যান্ড ফ্লেভার্স এই মেলে দেখতে পাওয়া যায়। মানে সময় এখানে ধীর গতির হয়ে যায়, এরকম ফিলিংস আসে এখানে এলে। এই হচ্ছে দার্জিলিংয়ের অত্যন্ত ফেমাস বাতাসিয়া লুপ। সকলেই এখানে এসেছেন, সকলেই জানেন। এই বাতাসিয়া লুপ হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে ফেমাস ফটো স্পট এবং ইঞ্জিনিয়ারিংয়ের একটা মার্ভেল, জাদু। বাতাসিয়া লুপ আসলে কি? এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনের একটা গোলাকার রেল লুপ। মানে ট্রেন ঘুরতে ঘুরতে প্রায় 360 ডিগ্রি ঘুরে একই উচ্চতায় ওপরে ওঠে এবং পাহাড়ের ঢাল কমানোর জন্য ব্রিটিশরা 1919 সালে এটা বানিয়েছিল। মানে ভাবাই যায় না যে কতদিন আগে এটা তৈরি হয়েছে। আর বাতাসিয়া নামটা এসেছে নেপালি শব্দ বাতাস, মানে সারাদিন জোরে হাওয়া বয়। বাতাস বাংলা শব্দ, আবার নেপালি শব্দও বটে। জোরে হাওয়া বয় বলে এই জায়গার নাম হচ্ছে বাতাসিয়া, এবং লুপ আছে বলে বাতাসিয়া লুপ। দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার আগে ঘুম যাওয়ার রাস্তায় এই বাতাসিয়া লুপ। মিনিট 20 মতো লাগে। উচ্চতা হচ্ছে 2580 মিটার, মানে প্রায় 8470 ফিট
দার্জিলিং শহর থেকেও কিন্তু অনেকটা উঁচু। টয় ট্রেনে যাওয়াই যায়। দার্জিলিং থেকে ঘুম যাওয়ার সময় যে জয় রাইড, সেটা এখানে 10 মিনিট দাঁড়ায়। তাছাড়াও যে কেউ ট্যাক্সি, শেয়ার, জিপ দার্জিলিং থেকে 300-400 টাকা রিজার্ভ নেয়। রাস্তায় ঘুম মনস্ট্রিও দেখে নিতে পারেন একসাথেই। এখানে মূলত 360 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দেখতে পাইনি। দেখতেই পাচ্ছেন বেশ মেঘলা ওয়েদার, কিন্তু পরিষ্কার দিনে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, টাইগার হিল, দার্জিলিং শহর একসঙ্গে দেখা যায়। মানে পরিষ্কার দিনের ভিউ একেবারে অসামান্য বলা চলে, স্বর্গের মতন। লুপের মাঝখানে একটা সুন্দর গার্ডেন আর গোলাকৃতি স্মৃতিসৌধ আছে, যেটা আপনারা আগেই দেখলেন। এটা হচ্ছে 1995 সালে বানানো। গোর্খা রেজিমেন্টের বীর শহীদ জওয়ানদের নাম এখানে লেখা আছে। সন্ধ্যায় অনেক সময় এখানে লাইট অ্যান্ড সাউন্ডও হয়। আর চারপাশে রঙিন ফুল, পাইন গাছ, বসার জায়গা, ছবি তোলার জন্য একেবারে পিকচার পারফেক্ট জায়গা এটা। এবং যদি আপনি টয় ট্রেন পান, সেটা যখন সিটি বাজাতে বাজাতে লুপ ঘুরে আসে, পুরো জায়গাটা একেবারে ম্যাজিকের মতো লাগে। খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে 6টা। এন্ট্রি ফি ভারতীয়দের জন্য 30 টাকা, বিদেশিদের 50, ক্যামেরার চার্জ আলাদা 50। বেস্ট টাইম বলতে পারেন এখানে সকাল 7টা থেকে 9টা। আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে ভালো দেখা যায়। আবার সানসেটের গোল্ডেন আওয়ারও কিন্তু দারুণ। সপ্তাহে 2 দিন টয় ট্রেন এই লুপে কিন্তু 10 মিনিটের বেশি দাঁড়ায় না, তাই ট্যাক্সি নিয়ে গেলে আপনি একটু বেশি সময় নিয়ে যাবেন। এটা মাস্ট ভিজিট, কারণ ভিউ, ইতিহাস এবং ইঞ্জিনিয়ারিং তিনটে আপনি একসাথে পাচ্ছেন। দার্জিলিংয়ের সবচেয়ে ভালো ইনস্টাগ্রামেবল জায়গা। ওয়ার মেমোরিয়ালের জন্য আপনার একটা দেশপ্রেমের ফিলিংসও আসবে। আর টয় ট্রেন ছাড়া দার্জিলিং কল্পনাই করা যায় না। আর তার হাইলাইট কিন্তু হচ্ছে এই বাতাসিয়া লুপে। মানে এক কথায় বলতে গেলে বাতাসিয়া লুপ মানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা প্লাস টয় ট্রেন প্লাস দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা। মানে দার্জিলিং আপনি গেলে এখানে 1 ঘন্টা রাখতেই হবে। এই হচ্ছে সংক্ষেপে পুরো বাতাসিয়া লুপের বিবরণ। এই হচ্ছে দার্জিলিংয়ের অত্যন্ত বিখ্যাত কেভেন্টার্স, যেটা শুধু রেস্টুরেন্ট নয়, এটা দার্জিলিংয়ের একটা ইমোশন। মানে দার্জিলিং গেলে মেলে ঘোরা শেষ করে কেভেন্টার্সে না বসলে কিন্তু ট্যুর অসম্পূর্ণ থেকে যায়। দার্জিলিং মেলের চৌরাস্তার একদম ওপরে, গ্রেনারিজের একদম পাশে, প্রায় 100 বছরের পুরনো ব্রিটিশ আমলে ড্যানিশ জমিদার এডওয়ার্ড কেভেন্টার্স এটা শুরু করেছিলেন 1920 সালে। প্রথমে এটা ছিল ডেয়ারি ফার্ম প্লাস রেস্টুরেন্ট, পরে রেস্টুরেন্ট হিসেবেই চলেছে। আর কলোনিয়াল আমলের কাঠের ফার্নিচার, বড় বড় কাঁচের জানলা, কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই যে ভেতরে আপনারা দেখছেন বা ঢুকলেই কিন্তু পুরনো দার্জিলিংয়ের ফিল আসবে। আর কেভেন্টার্স মানে হচ্ছে ব্রেকফাস্ট প্লাস মিল্কশেক, হট চকলেট, মিল্কশেক, ফুল ইংলিশ ব্রেকফাস্ট, স্যান্ডউইচ এবং বার্গার, প্যানকেকস, ওয়াফেলস, পাস্তা, কন্টিনেন্টাল, মোমোজ, স্ন্যাক্স সব কিছু আপনি পাবেন। আর দাম মোটামুটি 250 থেকে 600-র মধ্যে পার পার্সন। দার্জিলিংয়ের তুলনায় একটু দামি, কিন্তু অ্যাম্বিয়েন্সের জন্য এটা কিন্তু ওয়ার্থি। আর কাঁচের জানলা দিয়ে বসে চা খেতে খেতে ম্যাল এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া অসামান্য অভিজ্ঞতা।
সিনেমা, ইনস্টাগ্রাম সবাই এখানকার ছবি দেয়। দার্জিলিং গেছি, এটা প্রমাণ করার জায়গা কিন্তু। আর ভিনটেজ ফিলের জন্য কিন্তু ফটোগ্রাফারদের এটা ফেভারিট স্পট। সকাল 8টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। মোটামুটি 30 মিনিট মতো আপনাকে ওয়েট করতে হবে। আর সকাল 9টা থেকে 11টা ব্রেকফাস্টের জন্য, আর বিকেল 4টা থেকে 6টা হচ্ছে ভিউয়ের জন্য। আর আপনি যদি জানলার ধারে টেবিল চান তাহলে একটু আগে যেতে হবে। এই হচ্ছে কেভেন্টার্সের বিবরণ। দার্জিলিং গেলে কেভেন্টার্স, এই ক্লক টাওয়ার, এগুলো দেখা কিন্তু একদম মাস্ট। আমরাও গিয়েছিলাম এবং খুব ভালোভাবে দেখেছি। এই মুহূর্তে আমরা দার্জিলিং রোপওয়েতে আছি। এই দার্জিলিং রোপওয়ের অফিসিয়াল নাম হচ্ছে রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার রোপওয়ে। এটাকে কেবল কারও বলে, আর দার্জিলিংয়ের সবচেয়ে রোমাঞ্চকর রাইডগুলোর মধ্যে একটা। কিছুটা আপনারা আমাদের হাসি, এবং সেটা ভয় মিশ্রিত হাসি, সেটা দেখলেও বুঝতে পারবেন কীরকম রোমাঞ্চকর। তো এই রোপওয়ে আসলে একটা কেবল কার সিস্টেম। দার্জিলিং শহর থেকে একদম নিচে সিংলা বাজার আর রঙ্গিত নদী অবধি এটা নিয়ে যায়। উপর থেকে নিচে 2 কিলোমিটার রাস্তা আকাশ দিয়ে মোটামুটি 20 মিনিটেই পেরিয়ে যায়। 1919 সালে শুরু হলেও 1968 সালে এটা যাত্রীদের জন্য খোলে। আর 2019 মানে যখন আমরা গিয়েছিলাম তখন রেনোভেশনের পরে আবার চালু হয়। সেই দিক দিয়ে আমরা লাকি। স্টার্টিং পয়েন্ট হচ্ছে সিংমারি বা নর্থ পয়েন্ট, দার্জিলিং ম্যাল থেকে 3 কিলোমিটার ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। আর শেষ পয়েন্ট বলেইছি আমি, সিংলা বাজার, নিচে রঙ্গিত নদীর ধারে সিকিম বর্ডারের কাছে। দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। ভারতের সবচেয়ে উঁচু রোপওয়েগুলোর মধ্যে এটা একটা। এক এক দিকে প্রায় 16 থেকে 20 মিনিট মতো লাগে। সকাল 10টা থেকে 4টা অবধি এই রোপওয়ে চালু থাকে, কিন্তু রোববারে বন্ধ। আর টিকিট হচ্ছে আপ ডাউন 400 টাকা পার পারসন, ওয়ান ওয়ে 250 টাকা পার পারসন, ক্যামেরা 100 টাকা। এর মেন আকর্ষণ যেটা আপনারা দেখছেন, 800 মিটার উপর থেকে নিচে নামা। আমরা ওপরে ওঠার সময় ভিডিওটা করেছি। চা বাগানের ভিউ যেটা আপনারা দেখছেন পুরো রাস্তা জুড়ে, টুং এবং সিংলা চা বাগান সবুজ গালিচার মতো লাগছে। উপত্যকা এবং ঝর্ণা, নিচে গভীর খাদ, পাহাড়ি ঝর্ণা দেখতে পাওয়া যায়। রঙ্গিত নদী, একদম শেষে গিয়ে নীলচে সবুজ রঙ্গিত নদী। 10 মিনিট মোটামুটি সময় দেয় ছবি তোলার জন্য। দুই পাশে ঘন জঙ্গল, পাহাড়, পাখিও দেখা যায়। আর কেবল কার কিন্তু বাড়তি নাকি একটু ঝাঁকুনি দেয়, ওটাই সবচেয়ে থ্রিলিং পার্ট। আর সকাল 10টার স্লটটাই বেস্ট, আকাশ পরিষ্কার, ভিড় কম হয়। এক একটা কেবল কারে 250 কেজির বেশি ওজন নেয় না। আর অনলাইন বুকিং কিন্তু হয় না, গিয়ে কাউন্টারে কাটতে হয়। উইকেন্ডে লাইনও পড়ে, কাজে হাতে সময় নিয়ে যাবেন। বর্ষায়, কুয়াশা বা ঝড়ে কিন্তু বন্ধ থাকতে পারে, যাওয়ার আগে ফোন করে নেবেন। এইটাই সংক্ষেপে কেবল কারের বিবরণ। দার্জিলিং ঘোরা শেষ করে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল চটকপুর। তো এই চটকপুর হচ্ছে দার্জিলিংয়ের হিডেন জেম, মানে ভিড় সরগোল থেকে দূরে একদম শান্ত পাহাড়ি গ্রাম। দার্জিলিংয়ের মতো কমার্শিয়াল নয়। যারা প্রকৃতি, পাখি, কাঞ্চনজঙ্ঘা চায় তাদের জন্য পারফেক্ট।
আর চটকপুর কোথায় অবস্থান, এর কোথায়? লোকেশন হচ্ছে দার্জিলিং জেলায় সেঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে। এখান থেকে ফেরার সময় আমরা বলে রাখি যে একটা চিতাবাঘকে আমরা রাস্তা ক্রস করতে দেখেছিলাম, যে রাস্তা আপনারা সামনে দেখছেন সেখানেই। এর উচ্চতা হচ্ছে প্রায় ৮,০০০ ফিট, ২,৪০০ মিটার। দার্জিলিং থেকে ১৯ কিলোমিটার, ১.৫ থেকে ২ ঘন্টা মতো সময় লাগে। রাস্তা বেশ খারাপ, শেষ ২ কিলোমিটার কিন্তু জিপ ছাড়া যাওয়া মুশকিল। সবচেয়ে কাছে হচ্ছে সোনাদা বাজার, ওখান থেকে এই চটকপুর হচ্ছে ৭ কিলোমিটার। আর চটকপুর কেন ফেমাস? কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ এখান থেকেও দেখতে পাওয়া যায়, সবচেয়ে বড় ইউএসপি। পরিষ্কার দিনে আপনি ঘরে শুয়েই কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট রেঞ্জ দেখতে পাবেন। সানরাইজ এবং সানসেট জাস্ট অসাধারণ। আর সেঞ্চল ফরেস্ট এবং পাখি, পুরো গ্রামটা কিন্তু ঘন পাইন ও রোডোডেন্ড্রন জঙ্গলে ঘেরা। বার্ড ওয়াচারদের জন্য স্বর্গ। একটি ওয়াচ টাওয়ার আছে, আমরা সেখানে গেছিলাম, সেই ভিডিও আপনারা দেখবেন। সেখান থেকেও পুরো চটকপুরের ভিউ দুর্দান্ত লাগে। প্রায় ২০০+ প্রজাতির পাখি পাওয়া যায়। রেড পান্ডাও মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। বেশি ঘর নেই, মোটামুটি ১৮ থেকে ২০টি ঘর আছে। গাড়ির হর্ন নেই, নেটওয়ার্ক নেই, শুধু পাখির ডাক, হাওয়ার শব্দ। মানে ডিজিটাল ডিটক্সের জন্য বেস্ট জায়গা। গ্রামটা গোর্খা সম্প্রদায়ের লোকজন চালায় এবং হোমস্টেগুলোই এখানকার ইনকাম। প্লাস্টিক ফ্রি জোন কিন্তু এটি। সানরাইজ পয়েন্ট, ওয়াচ টাওয়ার, মিনিট ২০ হালকা ট্রেক, ওপর থেকে কাঞ্চনজঙ্ঘা, ঘুম, দার্জিলিং শহর দেখতে পাওয়া যায়। গাইড নিয়ে আপনি সেঞ্চল ফরেস্টে পাখি দেখতে পারেন, রেড পান্ডা খুঁজতে পারেন। লোকাল মানুষের জীবন এবং আলু চাষ, সেটাও আপনি দেখতে পারেন। কিছু না হলেও হোমস্টের বারান্দায় বসে কফি খাওয়া, পাহাড় দেখা, এটাও আপনার আসল কাজ হতে পারে। শুধু হোমস্টেই আছে এখানে, ৬-৭টা হোমস্টে, কাঠের ঘর, অ্যাটাচ বাথ, গিজার, এগুলো আছে। ঘরোয়া বাঙালি নেপালি খাবার পাবেন, ডাল ভাত মুরগি, স্থানীয় শাকসবজি। মোটামুটি ১২০০ থেকে ১৫০০ পার পার্সন পার ডে। থাকা এবং ৩ বেলা খাওয়া নিয়ে বুকিং আগে থেকে করতে হবে, এবং পিক সিজনে কিন্তু ১ মাস আগে থেকেই ফুল হয়ে যায়। বেস্ট টাইম হচ্ছে মার্চ থেকে মে, রোডোডেন্ড্রন ফুল। অক্টোবর নভেম্বর আকাশ পরিষ্কার, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। ডিসেম্বর জানুয়ারি কিন্তু বরফ পড়ে, খুব ঠান্ডা। বিএসএনএল জিও হালকা আসে, ওয়াইফাই নেই। সোনাদা থেকে 4x4 জিপ রিজার্ভ করে ২,০০০ থেকে ২,৫০০ টাকা দিয়ে আসতে হবে আপনাকে। জায়গা সম্পর্কে তো বলে দিন। ভিউ পয়েন্ট, এখান থেকে ভিউ দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা কোন দিকে দেখা যায়? যেদিকে এখন মেঘ। কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা বললো এখান থেকে। ইসমাইল দরবার। চকচকে ভিডিও হচ্ছে কি? চকচকে এই আলোতে? হ্যাঁ, ভিউটার উপর থেকে পড়ে। একটু চেষ্টা হচ্ছে। হ্যাঁ, সেখানেই যাচ্ছে।
এই যে পেরোচ্ছে তুলছে আও করিয়া আমরা এখন এদিক দিয়ে। বর্ডার পেরিয়ে যাচ্ছি বর্ডারটা পেরিয়ে আমরা বাংলাদেশ বাংলাদেশ ওই করে যাবো ইটা ফিটা দেখতে দাও পায়ে ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে তার মতো দিও না হ্যাঁ ছিঁড়ে যাবে ওটার উপরে না ছিঁড়ে যাবে আরে এখানে জায়গা আছে তো কি দরকার আছে আরে এইখানে রিস্ক নিও না কেটে কুটে গেলে ঝামেলা হবে দরকার নাই আরে বুদ্ধিমতীরা কি দরকার এত রিস্ক নেওয়ার ছিঁড়ে যাবে এখন কি আটকে আছে পড়লে কি হতো এইদিকে আসতে হবে Wanted to keep your mouth shut for the time being. দেখো ফলগুলো কিছু রাখো ভিডিও হচ্ছে আমি কোনো আবিউটিভ ওয়ার্ড বলিনি আমি জানি ভিডিও হচ্ছে তোর মধ্যে অসুস্থ তো আমি নই তুই ওখানে কিছু না ওয়াও দিস ওয়ান ইজ গ্রেট এইটা হচ্ছে ঐতিহ্য আর আমরা এখানে অ্যাডভেঞ্চার করে এলাম পুরো ধোঁয়া ধোঁয়া কি মা এই জায়গাটা দাঁড়া এটা এখানে কোথায় যাচ্ছে এটাই ভিউ পয়েন্টের রাস্তা পজিশন নে সেটা ক্লিয়ার ছিল স্টার্ট 3 2 1 क्या मौसम है ऐ दीवाने दिल अरे चल कहीं दूर निकल जाए चल कहीं दूर निकल जाए कोई हमदम है चाहत के काबिल तो किस लिए हम संभल जाए चल कहीं दूर निकल जाए
ये क्या कम है दो पल को राही अरे मिल जाए बहल जाए चल कहीं दूर निकल जाए ये मस्तियाँ ये बहार दिल हो चला बेकरार मैं गिरता हूँ मुझे थाम लो भीगे लबों से मेरा नाम लो दुनिया को अब दो नजर क्यों आए हम कितने करीब आओ कि एक हो जाए हम कि एक हो जाए हम कि एक हो जाए हम एक हो जाए चल कहीं दूर निकल जाए अच्छा है संभल जाए चल कहीं दूर निकल जाए अच्छा है संभल जाए ला 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 जीने का दिन मर जाने का मौसम है इन नजारों में इस दिल का क्या हाल करूं ऐसी बहारों में जीने का दिन मर जाने का मौसम है इन नजारों में मैं अपना क्या हाल करूं कह दो इशारों में
सीने